আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আজকে আমার শাশুড়ি মা যে সকাল সকালে নাস্তা বানাচ্ছে, ভাজি বানাইছে আর রুটি, বেগুন ভর্তা বানাইছেন। ভাইয়া অফিসে চলে গেল। হচ্ছে এটা কি পাতা, সজনি পাতা ধুচ্ছে, আর পেঁপি পাতা ধোয়া হয়ে গেছে, কাকির কাছে ধোয়াচ্ছে, ব্লেন্ডার করবে। আম্মা এটা খায়। আর আজকে আমাদের দুপুরে রান্না নাই, ফুম্মার বাসায় পিকনিক। এখন হাঁড়ি পাতিল নিয়ে চলে যাচ্ছি, এই যে বটি, ওই বাসায় যায় কুটা বাসা রান্না বান্না। এই যে আমি যাচ্ছি একদম বটি মটি নিয়ে। বড় ফুম্মার বাসায় যাচ্ছি আজকে, ওই বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া পিকনিক আর কি, কুটা বাসার জন্যে। ফুম্মা বলছে সকাল সকালে আসতে, রান্না হবে। এটা তোমার ভাইয়ের মেয়ে? আল্লাহ, পেটে দেখছিলাম। ম্যাডাম, ও ম্যাডামের মেয়ে। আর তুমি কি করো? ভিডিও করতেছি। কেমন আছো? হ্যাঁ, টিভি দেখেন কি বের করা হচ্ছে পিকনিকের জন্য। গরম ধরে গেছে। আমরা আসছি, এসে এখন পাতিল হালি বেড করা হয়ে গেছে। আর এই যে মিতা ফুম্মা ব্যস্ত, আর বটি নিয়ে এসেছি এখন। দেখেন আমি ব্যবসা গেছি, সব বাজার চলে আসছে, কাটাকুটি হবে। ফুম্মা কাটতেছে এই যে বসে বসে। হ্যাঁ, মুরগি বের করেছে, পানি ভিতর দিয়েছে মুরগি। আল্লাহ, কখন এরবে তাহলে? বড় পাতিলে পানির ভিতর দিয়ে। এই যে মিতা ফুম্মা কি করে দেখেন, মিতা ফুম্মা কাজ করতেছে, মাজা ধোয়া করতেছে এখানে। মানে এগুলো তো তুলা ছিল তো, হচ্ছে না। পিকনিক পার্টি বোঝেন না? পিকনিক পার্টি, বনভোজন। এখন তো বন নাই, খালি ভোজন হবে, ভোজন। এই যে ফুম্মারে ছাদ থেকে আমি ভিডিওটা করতেছি। এই তো সব কাটাকুটি হচ্ছে, এখানে সবজি কেটে দিচ্ছি, পাতাকপি, ফুলকপি, বেগুন, ফুলকি, আর আছে গাজর, টমেটো, মূলা, সব রকম সবজি দিয়ে একটা সবজি হবে। আর আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি কত তাড়াতাড়ি কাটতে পারি। আমার ক্যামেরাম্যান কালকে ছিল রিদি। আর সবাই মিলে কাজ করলে আসলে পিকনিকের মজাই আলাদা হয়। আর সব সবজি আমি 10 মিনিটের মধ্যে কেটে নিচ্ছি, এই যে। আর ফুম্মা অন্য কাজ করতেছে, এখন আমি গাজর কেটে নিব। এই যে আমি করছি, একটু দেখাও। আবার রসুন কেটে নিচ্ছি মশলা করার জন্য, রসুনগুলা কুচি কুচি করে দিচ্ছি। আর ফুম্মা ওইদিকে মরিচের বুটাগুলা এড়াই নিচ্ছে, মরিচগুলা কেটে নিতে হবে। আর আম্মা বসে আছে, আম্মার শরীর খারাপ। মিতা ফুম্মাও কাজ করে, আম্মাও কাজ শুরু করে দিয়েছে আমাদের কাজ দেখে। এই যে মুরগি কেটে নিচ্ছে। আর সারা বুড়ি আমার সঙ্গে এমনই করে, ভয়েস দিতে লাগে। এখন সে অনেক কান্নাকাটি করছে, মুখ কাটি ধরে কান্না করছে। আর আম্মা রোদে বসে মুরগিগুলা কেটে নিচ্ছে। আর আজকে আমাদের পিকনিকের মানে লোক সংখ্যা অনেক বেশি, 40 জনের মতো। আর পেঁয়াজগুলা কুচি করে নিচ্ছি, ফুম্মা ধুয়ে ছিলে দেশে, আমি কুচি করে নিচ্ছি। আর বাহিরের আওয়াজ আসতেছিল, তার জন্য আমাকে ভয়েস দিতে হয়েছে। এদিকে আমি পেঁয়াজগুলা ভালো করে কেটে নিচ্ছি। আর রিদিকে বলছিলাম ভিডিও করে দিতে, ভিডিও করে দিচ্ছিল। আর অনেক কথা বলতেছিলাম, বলছে ভাবি আপনি তাকায় কাটেন, কেটে যাবে হাত। আমি বলছি না, অভ্যাস আছে কাটার। এদিকে মিতা ফুম্মা সবজিগুলা ধুয়ে নিচ্ছে। মিতা ফুম্মা অনেক কাজ করতেছে, পাতিলগুলা পরিষ্কার করে, পাতিলের কালি হয়ে যাবে তার জন্য মাটি লাগাই দিল। এখন আবার সবজিগুলা ধুয়ে নিচ্ছে।
আর সবজি ধোয়া শেষ, আমার পেঁয়াজ কুচি করাও শেষ। এখন নাস্তা করব, ফুম্মা দিচ্ছে আলু ভর্তা, খিচুড়ি আর মুরগির মাংস। এখানে আমি আর এদিকে আবার মুরগি ধুতে লাগছি। আমি এই যে মুরগিগুলো ভালো করে বেছে নিচ্ছি। আম্মা বলতেছিল যে বারবার যে সাদিয়া তুমি বেছে নাও, ভালো চোখ দিয়ে দেখে দেখে নাও। আর আমি দেখাচ্ছিলাম যে এদিকে ফুম্মার এদিকে মানে সবার বাসাই হিন্দু, দেখাও ওই যে আন্টির বাসা দেখাও, তাই দেখাচ্ছিল। এখন মনে হচ্ছিল পিকনিক পিকনিক, আমার সব মেয়েগুলা চলে আসছে, 3 মেয়ে। আর আমার মেজো মেয়ে এসে যে শশা লেবুর মধ্যে হাত দিয়ে বসে আছে। এদিকে আমার ননদি নেই, দুই ননদ শাশুড়ি বসে আছে। আর ফুমা পাতিলগুলা খুব পরিষ্কার করে ধুয়ে একদম মাটি লাগায় রাখছে, কালি হবে না তাহলে। আর 2 বাচ্চা খুব ঘোরাঘুরি করছে। আর এদিকে সবজির জন্য মুরগির গিলা কলিজা দেওয়ার জন্য দিয়ে দিয়েছে চুলায়। ফুম্মা এসেই চুলা ধরায় দিয়েছে আর রান্না শুরু হয়ে গেছে। খড়ির চুলাটা খুবই সুন্দর জ্বলতেছিল। এই যে আগে একটু ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে তারপর মশলা দিবে। এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছে। এখন সব রকম মশলা দিয়ে দিবে, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলা দিচ্ছে এখন। আর এখানে ভয়েস দিতাম না, কিন্তু দিতে হচ্ছে, চারিদিকে সাউন্ড আওয়াজ কেমন যেন শব্দ হচ্ছিল, তার জন্য। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিল। এইদিকে শেলি আন্টি বলছে আমাকে করো একটু ভিডিও, খালি আন্টিকে দেখাচ্ছ, তাই আন্টিকেও দেখাচ্ছিলাম একটু। আর সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে সব মশলা দিয়ে দিল। আমি সবজি রান্না পর্যন্ত ছিলাম, তারপরে আমার মেয়ে ভিডিও করছে, জানি না কি দেখাইতে পারছে। এই যে চুলাটা খুবই সুন্দর জ্বলছে, আর এমনভাবে চুলা বানাইছে মানে চারিদিক দিয়ে খড়ি দেওয়া যাবে এমন একটা সিস্টেম করে বানাইছে। আর এটা আমার মেজো ফুম্মা। এই যে সবজি দেওয়ার জন্য একটা বড় হাঁড়ি দিয়ে দিল, সবজিটা দিবে এখন। সরিষার তেল দিয়ে দিচ্ছে সবজির জন্য। আর দিবে কি দেখি, আমিও দেখি নাই অবশ্য, এখন আপনাদের দেখাতে লাগে আমিও দেখছি। আর এখানে শেলি আন্টি দাঁড়াইছিল। তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিছে, দেখা যাচ্ছে। এখন সবগুলা সবজি দিয়ে দিবে ফুম্মা। তেজপাতা পাঁচফোড়ন একদম হচ্ছে লাল লাল হয়ে আসছে, দিয়ে দিচ্ছে সবজি। আর এত সুন্দর চুলাটা জ্বলতেছিল, মানে চুলার জন্য আর বড় হাঁড়ির জন্য রান্না বান্না ভালো হয় আসলে। আর আমি ছোট জিনিসে কাজই করতে পারি না, আমাদের অভ্যাসেই। এখানে সবজি দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছে। এই যে ভেজে নিচ্ছে। আমি ফুমাকে বলছিলাম এই পাশ থেকে আপনি নেড়ে দেন, তাহলে ধোঁয়া লাগবে না। আর এখানে দিয়ে দিয়েছে জিরা বাটা আর আদা বাটা আর কাঁচামরিচ যাবে। খুবই সুন্দর টেস্ট হয়েছিল এই সবজিটা।
আর এদিকটা সারা বুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে বসেছিল। এই যে একটা লাকড়ি হাতে তার, পাতিল, আবার এক টুকরা মাংস নিচ্ছে, আবার তেল নিতে আসছে। দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে। আর ওর কথাগুলো শোনাইতে পারলে আপনারা বুঝতে পারতেন কিভাবে জ্বালাচ্ছিল আমাকে। আর এখন আমি ভয়েস দিচ্ছি আর ওর কথা বলছি, ও আবার ঘুম ঘুম অবস্থায় উঠে ফোনের দিকে তাকাই আছে। এখন মুরগির গিলা কলিজাগুলা কষানো ওইগুলা দিয়ে দিল। আর খুবই মজা হয়েছিল আসলে সবজিটা। আর এখান থেকে আমার সিদ্ধাতুল অনেক জ্বালাচ্ছিল আমার মেজো মেয়ে, যে আমাকে শাড়ি পরাই দাও দাও। ওই দেখেন কি করে ঘুরে বেড়াচ্ছে, কান্না করতেছিল। তাই ওকে নিয়ে বাসায় নিয়ে যায় আমি শাড়ি পরাই দিছিলাম। পরে শোভা আসছিল ভিডিও করার জন্য। এখানে সবজিটা প্রায় হওয়ার দিকে ফুম্মা বলতেছিল যাও তুমি ওকে থামাই আসো। আর এই যে আমার ছোট্ট বুড়িটা এখানে কিসমিস খাচ্ছে, দেখেন আমার ছোট বেবি। আর এখানে আন্টি ধনেপাতা বেছে নিচ্ছিল। এই যে সবজিটা প্রায় হওয়ার দিকে, আর ধোয়ার জন্য আমি ভালো করে দেখাইতে পারছি না। হ্যাঁ, এই যে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে সবজির মধ্যে। এই যে মাঝখানে আমার আম্মু বাসায় আসছিল, আর এখন মুরগি বানাবে, তো এখন ডাকতেছে ভিডিও করার জন্য, আমি যাচ্ছি। আর এই যে আমি আজকে একটা নীল শাড়ি পরছি, কালকেও পরছিলাম শাড়ি, আজকেও পরলাম, অনেক ভালো লাগছে। এই তো এখন যাবো ওখানে, আজকে অনেক মজা হবে, সবাই মিলে পিকনিক করবে। এই যে রোস্ট বানাবে, এই যে এটা কিসের? এলাচ গুঁড়া দেবো। একটু পরে গান আনবে বক্স। এখন এলাচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে। দিদি পড়বে না, খুলে ফেলাইছে, আমি পড়ায়ও দিছিলাম, কি জানি আল্লাহ জানে, হুটহাট করে রাগ হয়ে যাইছে। এই যে টক দই দিয়ে দিচ্ছে, লবণ। এই যে টক দই দিয়ে দিয়ে মুরগিটা মাখানো হচ্ছে। টক দইটা বরফ হয়ে আছে, তো তাই অল্প অল্প দিয়ে মাখানো হচ্ছে। এখন মুরগিগুলো ভাজা হবে, এর জন্য কড়াইটা দিয়ে দিল চুলায়। এটা গরম পানি। সব কি নতুন হাঁড়ি পাতিল? হ্যাঁ, সব নতুন। শিকা ময়দা দিয়ে নতুন ছাড়া খাবে না। একটু তেল দিয়ে দিচ্ছে। এই আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে। এই যে রোস্টগুলা ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছে। এই যে অনেক আগুন, এগুলো শেখার পর এরা সব আসলো সেজে গুজে। কিন্তু আমারটা খালি ফুলি যাচ্ছে, তোমার চুল দেখা যাচ্ছে স্টাইল। হাই রে, 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে 10। এই সব সেজে গুজে এসছে, বলবেন সবাইকে, মানে সবাইকে সুন্দর লাগছে, তাও সব থেকে বেশি কাকে ভালো লাগছে? অবশ্যই সবাই বলবে শোভাকে বেশি সুন্দর লাগছে। উফ, এত নাটক। আপু, খাওয়া ফুপি,
আমি এই যে সবাই দেখি আপু এই যে সবাই ছবি তুলতেছে আর এই যে এখানে রান্না হচ্ছে এই যে এখানে রান্না করছে ওই ঠিক আছে শেলি ময়না এখন ডিমগুলো ছিলে নিচ্ছে ওই যে ওখানে সাওয়া ফুবি বসে আছে এই যে সিদ্ধাতুল দেখি কেমন লাগছে কি বানাবা এখন রোস্টের জন্য তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল মরিচ বাটা মরিচ বাটা দিয়ে দিল বাটা আদা বাটা দারচিনি অনেক সুন্দর গন্ধ এটা হলো কি রসুন বাটা পেঁয়াজ বাটা এই যে এখানে যুবাভাবি বাদাম খাচ্ছে আমাকে দাও আর এই যে রসুন বাটাও দিয়ে দিল মিস খাবো চুপ করি অনেক মজা চুরি করা দাঁড়াম আসি মায়ে কি আজব শাড়ি পরে আছে আজব শাড়ি পরে আসছি আমি আমার মেয়ে বলতেছে কি আজব শাড়ি রিজিকা ভার্মা আরে আমি একটু ইয়ে দিব আমার শাড়ি কি কিউট লাগতেছে অনেক সুন্দর সুন্দর শাড়ি পরা আমার দিকেও সুন্দর আমার কিন্তু দেখাও তো এটা বিরিয়ানির জন্য মশলা কষানো হচ্ছে এই যে রোস্ট আগে রান্না করে তারপর বিরিয়ানিটা রান্না হবে খুব আসছে বৌমা আমাদের বৌমা যা ব্যবহার যে সুন্দর কথাবার্তা বৌমা প্রশংসা আমরা সব জায়গায় খালি বৌমা বৌমা আরিয়া বৌমা খুব সুন্দর দোয়া করি আল্লাহ তার মনের আশা পূরণ করুন অবশ্যই দোয়া করবেন মামা আচ্ছা আমি ওরা সাথে কি করতেছি একটু দেখে আসি আমি ভয় পাচ্ছি ওই উপরে উঠতে হ্যাঁ আমার যাও উপরে হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ কেন হ্যাঁ ভাজবেন তুমি এখানে স্যান্ডেল খুলছো কেন এখানে মশলাটা কষানো আর মুরগিটা ভেজে রাখছে আর কাকি বাটতেছে খুবই সুন্দর করে যে মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছে একদম ভাজা হয়ে গেছে দিচ্ছে কুমা আর রান্না করতে আর টাইম লাগবে না 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে ভাবি চুলার কাছে দাঁড়ায় আছে দাঁড়াই নাই কাজ করতে হ্যাঁ কাজ আর আমি ছোট কাকি সব কাজ ছোট কাকি করছে গুড এই সুন্দর হ্যাঁ
তে কি করব? আমাদের দিবা, আমাদের কাছে বিক্রি করে দিবা? তোমাদের কে দেশে ওদের দিতে বলো একটা। লিপস্টিক কোথায়? যে কুমার রোস্টটা হয়ে গেছে, এখন পোলাও বসাই দিবে, বেরেস্তা দিয়ে দিচ্ছে। আমার ধরা লাগলে জুবা তুমি ক্যামেরা ধরবা, হ্যাঁ? ফুল দিয়ে দিছে কুমা, এখন পোলাও বসাই দিবে। এই যে সাবার জুবা এখানে, অথই আর এখানে মামা বসে আছে। আর সারা বুড়ি খুব দুষ্টুমি করছে। এই শোভা এদিকে আসো। এখন ফুম্মার সাথে একটু পোলার চাল ভাজায় সাহায্য করি আমি। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। মশলা দিয়ে দিচ্ছে, দেখো এখানে আসো। হ্যাঁ পুলিশ এলাচ, দারচিনি, লং, বাদাম। সব মশলা দিয়ে দিচ্ছে, বুঝছো? সব মশলা দিয়ে এই যে প্লাস্টিকের গামলাটা, হ্যাঁ প্লাস্টিকের গামলা না, আমি ওইটা ধুই দিচ্ছি দাঁড়া। এই যে রোস্ট হয়ে গেছে, মশলা ভেজে নিচ্ছে। এই যে ভাবি, ওটা দেবো, এটা নামা দেবো, এটা রোজ বাঁচতে হবে। এই যে পোলা চাল নাড়া হচ্ছে, সব হয়ে গেছে, এখন পোলাটা হলে হয়ে যাবে। না শীতের বেলা তো সব দেরি করে ওঠে, তাও তো আমরা সকাল সকালে শুরু করেছি। ভাবি যাই আবার এক গাদা লোক ছিট যেমন লাল হয়েছে। আলোতে আসো, আলোতে আসো, এদিকে আসো, রোদে আলো ভালো হচ্ছে না, এদিকে আসো। জাহিদ তুমি সাহেব হয়ে গেছো। ও আমাদের খারাপনিও আছে এখানে। ওরে বাবা, হ্যাঁ আটটু কি খাবে? আটটু খাবে। ভাই ছবি তুলছে না? তুলবো না নাকি? না তাই তো, আমার ভাই আসছে, আমার বড় ভাই আসছে বোনের বাড়িতে, বড় আপুর বাড়িতে। আরে বাবা, সব সব পরি সাজছে রে। আরেক পরি বসে আছে এখানে, আর দুই পরি ওখানে কি করে? আকাশে, পরিরা তো আকাশেই থাকে। মাইক ভয় জ্বালা ভাবি, সেই লাগছে। পান কই? পান খাবে, পান খাবে, পান খাবে, পান খুঁজে খুঁজে খাও ভাই। রোস্ট তোলা হচ্ছে, রোস্ট রান্না হয়েছে। দাঁড়াও আমি তুলতেছি, খুন্তি দিয়ে তোলো, খুন্তি বড় বড় ঠ্যাংগুলো। আসলে ওই চামচ আনা উচিত ছিল, বড় চামচ। আসলে কিছু রেডি এই একদিন
একদিন রেডি করা উচিত ছিল তারপরে আগে রেডি করে রাখতে হঠাৎ করে আমি আমার কালকে কইলো কালকে কত তাড়াতাড়ি সব কিছুর আয়োজন মানে চামচ টামচ থেকে শুরু সব ঢেকে তুলে নামাতে হয়। বিরিয়ানিটা ফ্রাই হওয়ার দিকে আর একটু দম খালেই হয়ে যাবে। চুলা এখন বন্ধ করে দাও। সারা বুড়ি দাদুর সাথে এখানে খেলছে। সারা বুড়ি খুব দুষ্টুমি করছে। আর সিদ্ধাতুল কি করে? এর নাম যেন কি খালি ভুলে যাই আমি। জাহিদ সাহেব মামার নাম। হ্যাঁ মামার নাম। ও তুমি তো বেশ সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জাহিদ আর এটা ওর আম্মু আর এটা ভাই। আর সারা বুড়ি খুব দুষ্টুমি করে বেড়াচ্ছে। বাড়া হয়ে যাচ্ছে, এখন শুরু হয়েছে। একটা করে ডিম দিয়ে আসো, সবাই 3 মিনিট আগে দিয়ে আসো। ডিম একটা একসাথে বসলে তাহলে ভালো হবে। পিকনিক পার্টি পরশু দিন শাড়ি পরছে মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে আজকে। এই যে আব্বু আসতেছে, আব্বু আসতেছে। ফুম্মা আকাশ কেমন হয়েছে? এই যে ভাবি কেমন হয়েছে? সবাই কেমন লাগছে সবার? শোভা, রাজি, খালাম্মা কেমন লাগছে খাবার? মামা টেস্ট হয়েছে খুব? আপনার বোনের হাতের রান্না এত সুন্দর রান, তুমি কি যে ভালোবাসা দিচ্ছ আমাদেরকে, এটা আমি চিন্তা করে প্রকাশ করতে পারছি না। বোমাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, তাই না? আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই যে মামা চলে যাচ্ছে, এখন নামাজে যাবে। ওকে নামাজ পড়ে বাসায় চলে যাবো। হাতটা ধোবো কোথায়? থ্যাংক ইউ। নামাজ পড়বো, আজান দেবো। ছোট কাকি তোমার এখনো খাওয়া হয় নাই? হ্যাঁ ফুম্মা হয়েছে। সারা খুব দুষ্টুমি করতেছে। আমরা চলে গেলাম। আল্লাহ হাফেজ মিতা ফুম্মা, কালকে দেখা হবে না আবার। হ্যাঁ কালকে দেখা হবে নি। হয়েছে।